পারফেক্ট একটি উপাদান দিয়ে কিভাবে আমি পিৎজার ডো তৈরি করলাম আজকের ভিডিওটি দেখলে আপনিও সম্পূর্ণ শিখতে পারবেন। এই ধরনের নরম ও তুলতুলে পিৎজার ডো কার না ভালো লাগে। আপনারা বাসাতে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন আমার মতো করে। তো আজকের ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2 কেজি পিৎজার ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম চিনি। আমার এখানে 3 গ্রাম বেশি পড়েছে, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিব লবণ। তো লবণটা হচ্ছে পার কেজিতে আমি 10 গ্রাম করে দিচ্ছি। তো 2 কেজি যেহেতু করব আমি পিৎজা ডো, সেই ক্ষেত্রে আমি এখানে 20 গ্রাম লবণ দিব। এখন আমি ইস্ট দিয়ে দেব। তো আমার এখানে আমি ড্রাই ইস্টটা ব্যবহার করেছি পার কেজিতে 4 গ্রাম করে। তো যেহেতু আমি 2 কেজি ডো করব, সেই ক্ষেত্রে আমি এখানে 8 গ্রাম ব্যবহার করেছি। আমার উপরে ফ্যান চলতেছে, যার জন্য মিটারটা এদিক সেদিক করতেছে আর কি, 9 গ্রাম দেখাচ্ছে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ হচ্ছে পার কেজিতে 25 গ্রাম করে। যেহেতু আমি 2 কেজি ডো করবো, সেই ক্ষেত্রে আমাকে এখানে 50 গ্রাম দিতে হবে। 2-1 গ্রাম এদিক সেদিক হতে পারে, কোনো অসুবিধা নেই এতে। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, এতে আরও অনেক ভালো হবে পিৎজা ডো। প্রথমে আমি এখানে ময়দাটা মেপে নিয়েছিলাম, এরপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার মেপে নিয়েছি। যতটুকু পরিমাণ এখানে বেশি দেখাচ্ছে, এটা হচ্ছে বাটির ওজন। এখন আমি একটা বল নিয়ে নিয়েছি, আর বলে এখন আমি 1500 গ্রাম পানি দিব। তো যেহেতু আমি 2 কেজি ডো করব, সবাই আর কি মূলত 1 কেজি পরিমাণে পানি দিবে 2 কেজির জায়গায়, কিন্তু আমি এখানে আরও 500 গ্রাম পানি বেশি দিয়েছি। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটু ভিন্ন ধরনের পিৎজার ডো তৈরি করব। তো আমার এখানে 1 কেজি পরিমাণে পানি আছে, আর 500 গ্রাম পানি আমি আস্তে আস্তে করে অ্যাড করব। তো এই 1 কেজি পানি থেকে আমি অল্প পরিমাণে পানি নিয়ে নিলাম। এখন সেই পানিটাকে আমি গরম করে নেব। আমি মেশিন দিয়ে মূলত পানিটাকে গরম করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতে আপনারা গরম করতে পারেন। এখন এই গরম পানিটা ইস্টের ভিতরে দিয়ে দেব এবং একটা চামিচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। তো পিৎজার ডো তৈরি করার জন্য প্রথমে যে পানিটা নিয়েছিলাম, সেই পানির উপরে এখন লবণটা দিয়ে দিয়েছি। এরপরে গুঁড়ো দুধ, যেটাকে আমি মেপে নিয়েছিলাম এর আগেই, সেটাকেও দিয়ে দিলাম। এরপরে আমি এখন দিব চিনি। তো আজকে কোনো ডিম দেব না, ডিম ছাড়া আর কি পিৎজার ডোটা তৈরি করব। তো এখন সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। তো হাতটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি। বেশি সময় থাকলে একটু সময় নিয়ে মিক্স করবেন, তাহলে অনেক ভালো হবে। তো এখন আমি দিয়ে দেব ইস্ট। তো ইস্টটাকে আগে আমি অ্যাক্টিভ করছিলাম, সেই জন্য আর কি এখন দিয়ে দিচ্ছি। এরপরে আরও একটু সময় ধরে আমি মিক্স করে নিব। এখন আমি যে ময়দাটা মেপে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দেব। তো ময়দাটা দেওয়ার পরে আমি পানিটা অ্যাড করে দিব আরও 500 গ্রাম। আর এটা আপনারা একটু কম করে মিক্স করবেন। দেখা যাচ্ছে 500 গ্রাম একসাথে দিবেন না, দেখা যাচ্ছে 200 গ্রাম দিলেন, এরপরে আরও 100 গ্রাম দিলেন, পরবর্তীতে আরও 100 গ্রাম দিলেন, এভাবে করেই অ্যাড করবেন পানিটা। তো প্রথম স্টেপে আমি মিক্স করার পরে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আর কি ভিডিওটা কেটে দিয়েছি। তো আপনারা ভয়েস শুনে বুঝে নিন আমি কি বলছি। প্রথমবারের মতো আমি মিক্স করে 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখন আবার আমি মিক্স করব। তো এখনই মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আবার মিক্স করব, মনে করেন যে 5 থেকে 7 মিনিটের মতো মিক্স করব। এরপর আবার 10 মিনিটের জন্য রেখে দিব। আজকের ভিডিওটি দেখলে আপনারা একদম পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তো আমি প্রথমে তেল দেই নাই, এখন আমি লাস্টের দিকে অল্প পরিমাণে হাতে তেল লাগিয়ে তারপর পিৎজা ডোতে দিয়েছি। আপনারাও সেম আমার মতো করে আপনারা করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ডোটা অনেক ভালো হবে। পার কেজিতে 4 গ্রাম ইস্ট দিয়ে এত সুন্দর একটা ডো করা যায়, এটা একদমই অবিশ্বাস্য। এখন আবার আমি ভালো করে মিক্স করব। মিক্স করে এরপর আবার রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এভাবে করে আমি 2-3 বার এরকমের করেছি। এরপর আমি ডোটাকে একদম ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো যে কীরকমের হয়েছে আমার ডোটা। তো আবার 10 মিনিট পর আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন কতটা। তো আবার 10 মিনিট পর আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে ডোটা। মানে একদমই অন্য রকমের, ভালোই লাগে এক কথায়। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটি, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।